আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো টমেটো দিয়ে কাসকি মাছের রেসিপি। আপনাদের খুব পারফেক্টলি আজকে শেখাবো কাসকি মাছ কীভাবে বাসায় রান্না করবেন। এখানে আমি কাসকি মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিয়েছি 5টা টমেটো। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন, এর থেকে কমও নিতে পারেন, কোনো সমস্যা নেই। টমেটোগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। এবার আপনাদের সুবিধার স্বার্থে আমি এখানে দেখিয়ে দিলাম, এই যে সুবিধার্থে দেখিয়ে দিলাম টমেটোগুলো আমি এভাবে কুটেছি। এক এক এলাকার কুটার ধরন এক এক রকম, আপনারা চাইলে অন্য রকমভাবেও কুটতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি। এগুলো আমার রান্নার কাজে লাগবে, সেই জন্য আমি এগুলো আগে থেকে কুটে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি কিন্তু লো হিট দিয়ে রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইটি চুলাতে বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে আসছে। এবার যে তেল দিয়ে রান্না করব সয়াবিন তেল, সে তেলটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভাজবো। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব 2 চামচ পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটাও আমি তেলের মধ্যে ভাজবো। পেঁয়াজ রসুন বাটাটা তেলের মধ্যে না ভাজলে পরে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে, খেতে ভালো লাগে না, তাই তেলের মধ্যে অবশ্যই ভাজতে হবে। আমি কিছুক্ষণ সবগুলো মিক্স করে ভাজলাম তেলের মধ্যে। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়া। একটু নাড়তে হবে। নাড়তে গিয়ে দেখলাম আমার মশলাটা নিচে দিয়ে লেগে যাচ্ছে, তাই আমি এখানে একটু পানিও ইউজ করলাম। আপনারা লো হিটে করবেন, যদি আপনাদের না লাগে তাহলে আপনারা পানিটা এখন দিবেন না। আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার এখানে দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আর 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যারা ঝাল বেশি খান তারা মরিচের গুঁড়াটা আরও বেশি দিবেন, আর কম খেলে মরিচের গুঁড়াটা কম দিবেন। এবার কুটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম। মশলার সাথে মিক্স করে 5 মিনিট আমি টমেটোগুলোকে কষাবো। এই তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার টমেটোগুলো কষানো হয়ে গেছে, অনেকটা নরম হয়ে আসছে। এবার একটি মাছ উল্টানির সাহায্যে আমি টমেটোগুলোকে ভর্তার মতো করে নেব, মানে ভেঙে নেব, যাতে তরকারির ঝোলটা ঘন হয়, স্বাদ হয়। দেখুন অনেকটা ভর্তা করে নিয়েছি আমি, মানে ভেঙে নিয়েছি। আপনারা ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। 2 মিনিট লেগেছে আমার। টমেটোগুলোকে ভর্তা করে নিয়েছি। আবার দিয়ে দিয়েছি আমি 1 মগ পানি। এবার দিয়ে দেবো উপর থেকে কাচকি মাছগুলা। কাচকি মাছ বেশি জাল দিলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে, সেই জন্য কাচকি মাছগুলো আমি পানির উপর দিয়ে খুব আলতোভাবে দিয়ে দিলাম। রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আমার নিত্য নতুন রান্নাগুলো অবশ্যই আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আমি 10 মিনিট রান্না করেছি কাচকি মাছটা। কাচকি মাছটা আপনারা একটু হালকা নাড়াচাড়া দিবেন, না হলে কিন্তু কাটা কাটা হয়ে যাবে। উপর দিয়ে আবার আমি ধনেপাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল টমেটো দিয়ে কাচকি মাছের রেসিপি। অনেকেই আছে গুঁড়া মাছ পছন্দ করে না, 1 নম্বরে আমি পছন্দ করি না, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি আমার পরিবারের স্বার্থে সব রান্না আপনাদেরকেও দেখিয়ে দিলাম এবং আমার পরিবারের সাথে আমি রান্না করে আমার পরিবারের মানুষকেও খাওয়াই।